আজ এক সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কামাখ্যা মন্দির সম্পর্কে। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যার তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি সতীর 51 পীঠের অন্যতম। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল। বাদশায়নের মতে পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল। সেখানে আদিবাসীরা দেবীর যোনিকে কামাক্ষী নামে পূজা করত। ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। সেই হিসেবে কামাখ্যাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন। দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এর 3টি গম্বুজ। এখানেই অবস্থান মা কামাখ্যার। মন্দিরের ভিতরে অনেকটা নিচুতে বয়ে চলা প্রস্রবণ সবসময় ভিজিয়ে রাখে মায়ের যোনিদেশ। কামপীঠ নামে পরিচিত এই অঞ্চল। ইতিহাস বলছে গৌড়ের রাজা কালাপাহাড় 1500 খ্রিস্টাব্দে ধ্বংস করে দিয়েছিলেন এই গোটা অঞ্চল। এরপর কোচ রাজবংশের রাজা বিশ্বসিংহ দখল করেন কামরূপ প্রদেশ। তিনি খুঁজে পান ধ্বংস হয়ে যাওয়া মা কামাখ্যার অস্তিত্ব। তার 2 ছেলে নরনারায়ণ ও চিলা রায় ধ্বংসস্তূপ সরিয়ে খনন কার্য চালিয়ে উদ্ধার করেন মা কামাখ্যাকে। আজকের এই মন্দির কোচ রাজারা তৈরি করেন 1600 খ্রিস্টাব্দে। রয়েছে আরও অনেক ইতিহাস। শোনা যায় কোচ রাজারা কামাখ্যার মন্দির স্থাপন করলেও কিছুদিনের মধ্যে অভিশাপ নেমে আসে তাদের উপর। এরপর থেকে কোচ রাজবংশের কোনো রাজা আর কামাখ্যা দর্শন করতে পারতেন না। শাক্ত ধর্মের রীতিগুলির মধ্যে প্রধান রীতি হলো তন্ত্র সাধনা, আর ভারতে এই তন্ত্র সাধনার মূল পীঠস্থান হলো আসামের কামাখ্যা মন্দির। সম্পূর্ণ মন্দিরটি পাথর কেটে নির্মাণ করা হয়েছে। বর্তমানে মন্দিরটিতে গর্ভগৃহ, 3টি মণ্ডপ, পঞ্চরত্ন এবং নাট মন্দির রয়েছে। মন্দিরের গর্ভগৃহটি রাজধানী সহ তেজপুরের সূর্য মন্দিরের আদলে গঠিত। এই গর্ভগৃহের শিখরটি বাংলার 4 আঙ্গিকে নির্মিত। গর্ভগৃহে স্থাপিত আছেন দেবী কামাখ্যা। এখানে দেবীর কোনো মূর্তি নেই। যোনি আকারে শিলারূপী এখানে দেবীকে উপাসনা করা হয় এবং শিলামূর্তি সারা বছরই জলমগ্ন থাকে। কিছু ইতিহাসবিদদের মতে এই মন্দিরে আদিবাসী দেবী কমাইখার বহু সূত্র মিলেছে। প্রধানত খাসি এবং গারো জনজাতির আরাধ্য দেবী হলেন এই কমাইখা। কালিকা পুরাণ এবং যোগিনী তন্ত্র নামক গ্রন্থেও দেবী কমাইখার কিরাটার সূত্রের খোঁজ পাওয়া যায়। দেবী কামাখ্যাকে কালী এবং ত্রিপুরা সুন্দরী দেবী সম্মিলিত দেবী হিসাবে আরাধনা করা হয়। কালিকা পুরাণে দেবী কামাখ্যা সম্পর্কে বর্ণিত আছে ভগবান শিবের তরুণী পত্নী কামাখ্যা দেবী সমস্ত ইচ্ছার পরিপূরক এবং তিনি একই সঙ্গে মানুষের মোক্ষ লাভ করান। তন্ত্রমতে দেবী কামাখ্যা সৃষ্টির আধার হিসেবেও পরিচিত। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় এই মন্দিরে। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়, আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় এখানে। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না। দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবী স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। শেষ করছি আজকের এই ভিডিও। জয় মা দেবী কামাখ্যা।